আজকের পড়ায় চলে আসি। আচ্ছা, তো আমাদের আজকের মেইন কনসার্ন হচ্ছে মোল, তাই না? হ্যাঁ। তো মোল জিনিসটা কি? মোল নিয়ে তোমার আইডিয়া কি বলো তো? কার্বন 12। হ্যাঁ, ওই যে কার্বন 12 ইলেকট্রিক্যালি লেখা থাকে। ওইটা তো আচ্ছা একটা, মানে কি বলবো, কনভেনশনাল একটা ডেফিনেশন। হ্যাঁ, জেনারেল সেন্সে মোল হচ্ছে আমাদের এসআই ইউনিটে একটা ইম্পর্টেন্ট কথা, যেটা এসআই ইউনিটে যে কোনো একটা অবজেক্ট, যে কোনো একটা সাবস্টেন্সকে মেজার করার একটা ওয়ে। ওকে, এসআই ইউনিটের একটা মেজারমেন্ট হচ্ছে মোল। হুম, হুম। এখন আমরা এটা কিভাবে মেজার করি? যদি আমাকে বলে কেউ যে আমার কাছে 1 মোল, ধরো অক্সিজেন আছে। হুম, এই 1 মোল অক্সিজেন মানে কি? 1 মোল অক্সিজেন মানে হচ্ছে আমার এখানে 6.022 ইন্টু 10⁻³ এই নাম্বার অফ অক্সিজেন পার্টিকেল আছে। ওকে, হুম। এখন এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। কি নাম্বার? অ্যাভোগাড্রো নাম্বার। পুজোর মানে কি? এটা ওই যে লোকজন, যে লোকটা হচ্ছে নাম্বারটা ইনভেন্ট করছে তার নাম, কোনো মিনিং নাই হুম। ওটা। হুম, আচ্ছা, এখন এর মিনিং কিন্তু এখানেই স্টপ হয় না, এটার আরো অনেকগুলা মিনিং আছে। আমরা মনে আছে রিলেটিভ মাস হচ্ছে ইউজ করতাম, যে অক্সিজেনের মাস 16, কার্বনের মাস 12, হাইড্রোজেনের 1, হিলিয়ামের মনে হয় কত 2 না 4, এরকম ইউজ করতাম না, সোডিয়ামের 23, হুম। ইউজ করছি না এগুলা? হ্যাঁ। তাহলে এই 1 মোল মানে হচ্ছে মাস ইকুইভ্যালেন্ট টু রিলেটিভ মাস। মানে একটা অক্সিজেন, অক্সিজেনের কত, 16 গ্রাম না? তাহলে অক্সিজেন গ্যাস যেটা, ওখানে দুইটা করে অক্সিজেন থাকতেছে, তাহলে 16 × 2 ইকুয়ালস টু কত, 32 গ্রাম। হুম, তাই না? তাইলে আমার 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম অফ অক্সিজেন। ওকে, বুঝতে পারতেছো? এখন অক্সিজেন না দিয়ে যদি এখানে বলতো কার্বন ডাই অক্সাইড, তাহলে কি হইতো? 1 মোল কার্বন ডাই অক্সাইড, 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে হতো, মানেটা কি? মানে মিনিং, মিনিং। মোল। হ্যাঁ, মিনিংটা কি? এই মিনিং মানেই এগুলা, এই যে এখন যেগুলা লিখতেছি ওগুলা। মোল জিনিসটা হচ্ছে একটা মেজারমেন্ট। এখন এই মেজারমেন্টটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি। হুম। একটা করতে পারি আমি নাম্বার দিয়ে, একটা করতে পারি আমি ওর মাস দিয়ে, আর একটা করতে পারি আমি ওর ভলিউম দিয়ে। ওকে, কি কি বলছি? নাম্বার, নাম্বার দিয়ে। দেন বলছি মাস, ব্যাস। এন্ড দেন আরেকটা হচ্ছে ভলিউম। ওকে, হুম। ভলিউমে এখনো আসিনি, আসবো। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখো, বুঝবা জিনিসটা, খুব কঠিন কিছু না। আচ্ছা, মাসের ক্ষেত্রে যেটা, তাহলে কার্বন ডাই অক্সাইডের জেনারেল মাস কত? কার্বনের হচ্ছে 12 প্লাস অক্সিজেনের হচ্ছে 16 × 2, তাই না? তাহলে কত হয়? 12 + 32 মানে হচ্ছে 44 গ্রাম, তাই না? হ্যাঁ। তাহলে 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে আমি কি বুঝবো? 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে আমি বুঝবো 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড। ওকে, তাহলে নাম্বার দিয়ে বললে এটাকে কি বলতাম? নাম্বার দিয়ে বললে বলতাম যে আমাকে যদি কেউ 1 মোল কার্বন ডাই অক্সাইড দেয়, দ্যাট মিনস ও আমাকে 6.022 ইন্টু 10⁻23 নাম্বার অফ কার্বন ডাই অক্সাইড পার্টিকেলস দিছে। হ্যাঁ, আর যদি মাস দিয়ে হিসাব করি, তাহলে আমরা এটাকে বলবো কি, যে আমার কেউ 1 মোল কার্বন ডাই অক্সাইড দিছে, দ্যাট মিনস ও আমাকে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড দিছে। বোঝা গেছে? কি বুঝছো? আপু, তাহলে কি 6.022 ইন্টু 10⁻23 আর এই 16 ইন্টু 2 করলে সেম নাম্বার পাবো? বুঝিনি কি হয়েছে। মোল তো দুই ভাবে বের করা যাবে, এর হুম, উপরে 6 পয়েন্ট এটা দিয়ে, আর হচ্ছে ম্যাস, রিলেটিভ ম্যাস হুম, দিয়ে। আমরা কি সেম অ্যান্সার পাবো? হ্যাঁ, সেম অ্যান্সার পাবা। এটা হচ্ছে আমরা এক এক সময় এক একটা ইউজ করব। যদি আমাকে বলে যে কয়টা দেয়া হয়েছে, মানে নাম্বার জিজ্ঞেস করে, তখন আমরা হচ্ছে
অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে করব। যদি বলে যে তোমার মাস কত এখানে, তখন আমরা হচ্ছে মাসেরটা ইউজ করব। আর ফাইনালি আরেকটা হচ্ছে ভলিউম। যে কোনো কিছুর 1 মোল মানে হচ্ছে 22.4 লিটার। কত বলছি? 22.4 লিটার। হ্যাঁ, তার মানে কেউ যদি আমাকে 1 মোল অক্সিজেন দেয়, তাহলে আমরা ওটা বলতে পারি যে সে আমাকে 22.4 লিটার বা 22.4 ডেসিমিটার কিউব অক্সিজেন দিছে। ওকে, এই তিনটা জিনিস হচ্ছে একটু মাথায় রাখো, যে মোলকে আমরা তিনটা দিয়ে আহ বোঝাইতে পারি। একটা হচ্ছে নাম্বার, একটা হচ্ছে মাস, আর একটা হচ্ছে ভলিউম। হুম। এখন 1 মোল, যদি কেউ আমাকে কিছু একটা 1 মোল দেয়, তার মানে কি ও আমাকে অ্যাভোগাড্রোর নাম্বারের ওই পার্টিকেলটা দিছে। অ্যাভোগাড্রোর নাম্বারটা কত? 6.022 ইন্টু 10⁻23। ওকে, আমরা যদি এটাকে মাস দিয়ে বলি, তাহলে আমাদের বলতে হবে যে যে কম্পাউন্ডটা দিছে ওইটার রিলেটিভ মাস যত গ্রাম, তত গ্রাম ওই কম্পাউন্ডটা। ওকে, এন্ড ফাইনালি ভলিউম দিয়ে যদি আমরা বলি, তাহলে আমাদের বলতে হবে যে 22.4 লিটার বা 22.4 ডেসিমিটার কিউব যে কোনো একটা সাবস্টেন্স দিছে। ঠিক আছে, বাট আমাদের এই এই সাবস্টেন্সটা মানে ভলিউমের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মেনটেন করতে হবে, যে এই ভলিউমটা শুধু এসটিপি তে প্রযোজ্য, মানে শুধু এসটিপির ক্ষেত্রে কাজ করবে। এসটিপি কি? এসটিপি হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। কি বলছি? এসটিপি স্ট্যান্ডার্ড টাইম, স্ট্যান্ডার্ড টেম্পারেচার, প্রেসার। টেম্পারেচার এন্ড প্রেসার। প্রেসার। এটার মানে হচ্ছে যে যখন আমার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ক্যালভিন। ক্যালভিনের সাথে পরিচয় আছে? হ্যাঁ। আচ্ছা। আর প্রেসার হচ্ছে 1 অ্যাটমসফেয়ারিক প্রেসার, অথবা আচ্ছা থাক, প্যাসকেলে আর না যাই, অ্যাটমসফেয়ারিক প্রেসারেই থাকো। ঠিক আছে, এই এই অ্যামাউন্টের যখন আমার টেম্পারেচার এন্ড প্রেসার থাকবে, তখন এই অ্যামাউন্টের টেম্পারেচার এন্ড প্রেসার থাকলে তখন 1 মোল implies for 22.4 লিটার বা 22.4 ডেসিমিটার কিউব। ওকে, বোঝা গেছে? হ্যাঁ। ওকে, তাহলে এই তিনটা জিনিস বোঝা গেল। এবার দেখো আমরা একটু একটু ম্যাথে দেখবো। আহ তোমাদের তো এগুলাই দেখাইছে, তাই না? ফাইন্ড দ্য নাম্বার অফ মোলস ইন দ্য ফলোইং। আচ্ছা, দেখো তোমার স্কুলের যেটা ফার্স্ট কোয়েশ্চেন আর কি, যে মোল দেয়া আছে, মাস বের করতে বলছে। হুম, নাম্বার 1 যেটা কোয়েশ্চেনটা আমি লিখি আর 1.12 মোল অফ হচ্ছে 1.12 মোল অফ কার্বন ডাইঅক্সাইড, এটাই না? হ্যাঁ। এখন 1.1 মোল অফ কার্বন ডাইঅক্সাইডের আমরা কি করব? মাস বের করব। হুম, আমরা সবই বের করি, মাসও বের করব, নাম্বারও বের করব, ভলিউমও বের করব। ওকে, সবগুলাই বের করব, আমরা একসাথেই সবগুলা হয়েছে। ইন জেনারেল সেন্স প্রথমে আমরা মাস নিয়ে কাজ করি। হুম, মাস নিয়ে কাজ করলে আমরা কি জানি? 1 মোল কার্বন ডাইঅক্সাইডের মাস কত? কার্বনের মাস কত? কার্বনের রিলেটিভ মাস কত? 12, তাই না? তারপর 16 ইন্টু 2, 2। দ্যাট মিনস 44 গ্রাম, তাই না? এখন তুমি ইউনিট সিস্টেমে করো, যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ওয়েজ 44 গ্রাম, তাহলে আমার কত গ্রাম লাগবে? 1.12। তাহলে 1.12 মোল কত হবে? কার্বন ডাইঅক্সাইড ওয়েজ 44 ইন্টু 1.12, তাই না? কত হয়? হ্যাঁ। 49.28। 49.28। 28। হ্যাঁ। ওকে, তাহলে আমার 1.12 মোল কার্বন ডাইঅক্সাইডের ওয়েট মানে মাস পেয়ে গেছি না আমরা?
হ্যাঁ পাইছি। এবার দেখো আমরা নাম্বারটা বের করি। আমরা আপু, কি জানি মাল্টিপ্লাই বাই 1.12 কেন হলো? ইউনিট সিস্টেমে, লাইক আহ একটা কলার দাম 5 টাকা, তাহলে 5টা কলার দাম কত? 5 × 5, হ্যাঁ, তাই কিন্তু না? এই 1.12, ও এই যে আচ্ছা, ওয়ান পয়েন্ট ওয়ান একটুখানি টু মনে দেয়াই ছিল। ছিল, আমাদের ও ওয়ান ও পয়েন্ট ওয়ান আচ্ছা। টু মূল্য বের করতে বলছে। ও ওকে, আচ্ছা। দেন হচ্ছে নাম্বার। আবার দেখো তো সেম ভাবে আমরা কি জানি, 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কয়টা কার্বন ডাই অক্সাইড? 6.022 ইন্টু 10⁻23 না? হ্যাঁ এটাই তো, তাই না? হ্যাঁ। এতগুলা পার্টিকেল, তাহলে আমার কত মোল? 1.12 মোল কার্বন ডাই অক্সাইড মানে কি হবে? সেম, আমি শুধু মাল্টিপ্লাই করব। কত হয়? 6.74 into 10⁻23. 6.74 ইন্টু 10⁻23। 23। এতগুলা পার্টিকেলস, বোঝা গেছে? হ্যাঁ আচ্ছা, এবার আমরা কি করব? ভলিউম বের করব। আমরা ধরে নিলাম যে এটা এসটিপি তে আছে। হুম, হ্যাঁ। মানে ধরে নিলাম যে এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে আছে। তাইলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে 1 মোলের ভলিউম কত? 22.4, তাই না? হ্যাঁ লিটার। তাইলে 1.12 মোল কত হবে? 22.4 ইন্টু 22.4 into 1.12. কত হয়? 25.09. 25.09 লিটার। বোঝা গেছে? হ্যাঁ Okay. তাইলে এটা হচ্ছে এই যে 1.12 মোল অফ কার্বন ডাই অক্সাইড, এটার মাস, নাম্বার এন্ড ভলিউম সবকিছু আমরা বের করে ফেলছি। ওকে, এরপরে দেখো আরেকটা দিছে, বি নাম্বার, যেটা যে 0.05 মোল অফ অ্যামোনিয়া। এটারও আমরা সেম ভাবে করি, মাস, ভলিউম এন্ড নাম্বার। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলে বলে দাও কি করব। NH3 এর মাস কত? রিলেটিভ মাস? NH3 14 plus 3 17. 14 + 3 হচ্ছে 17, তাই না? 17, তাহলে হ্যাঁ। মাসের ক্ষেত্রে প্রথমে কি হবে? 1 মোল NH3 মানে কতটুকু? 17 গ্রাম, তাই না? তাহলে আমার দরকার কতটুকু? 0.05 মোল, তাই না? হ্যাঁ তাহলে 0.05 মোলে কত হবে? 17 ইন্টু 0.05 কত হয়? 0.85. 0.85 গ্রাম। ওকে, তাহলে মাস গেল। তারপর কি বের করবা? নাম্বার বের করি। তাইলে 1 মোল অ্যামোনিয়ায় কয়টা অ্যামোনিয়া থাকে? কয়টা থাকে? 6.022 into 10⁻23. গুড, 6.022 ইন্টু 10⁻23। তাইলে আমার দরকার কত? 0.05 মোল, তাই না? তাহলে জিরো হ্যাঁ পয়েন্ট জিরো ফাইভ মূল্যে কত থাকবে? 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 0.05 কত হয়? 3.011 into 10⁻22. 10⁻22, তাই না? হ্যাঁ হুম। আর ফাইনালি আমরা কি বের করব? ভলিউম ইন এসটিপি, তাই তো? হ্যাঁ। তাহলে আমরা কি জানি, এসটিপি তে 1 মোলের ভলিউম কত হয়?
22.4 লিটার। ইয়েস, 22.4 লিটার। তাহলে আমার দরকার কত? 0.05 মোল। তাহলে কি হবে? 22.4 ইন্টু 0.05 লিটার কত হয়? 1.12। 1.14 লিটার, তাই তো? 1.12। ও, 2। ওকে, বোঝা গেছে? মোল দেয়া হ্যাঁ থাকলে আমরা কিভাবে ওইটার মাস, নাম্বার বা ভলিউম বের করতে পারবো? হ্যাঁ। আর আপু আমাদের লেকচার কপিতে যে ফর্মুলা দিয়েছিল এটা। ওইটায় আসবো, ওইটা এখনো শুরু করিনি। ওটা হচ্ছে ও, এখানে আমরা কি করছি, মোল থেকে মাস, নাম্বার, ভলিউম এগুলা বের করছি না? আর ওটা হচ্ছে হ্যাঁ। উল্টাটা, যে যদি ও। মাস বা নাম্বার বা ভলিউম দেয়া থাকে তখন আমরা উল্টাটা করব, মোল বের করব। ওকে। ও। আচ্ছা, তোমাকে দুইটা করতে দেই। ও, আমরা এখানে তিনটাতেই মূল বের করেছি, কিন্তু একবার হচ্ছে ম্যাথের, আরেকবার নাম্বার, আরেকবার ভলিউম। না না, এখানে হচ্ছে মোলটা দেয়া আছে। আমরা ও। হচ্ছে মাস বের করেছি, নাম্বার বের করেছি, আর ভলিউম বের করেছি। ও। ওকে। এটা হচ্ছে তোমার ওই ফার্স্টে এ আর বি দিয়ে যে দুইটা কোয়েশ্চেন দেয়া আছে না, ওইটা। ওকে। হ্যাঁ। আচ্ছা, তোমাকে দুইটা করতে দেই। আহ একটা হচ্ছে এই ফার্স্টটা শুরু করো করা। 5 লিটার ওয়াটারে কি হয়েছে, 2 মোল হাইড্রোজেন, মানে H2SO4 সালফিউরিক অ্যাসিড ডাইলিউট করা আছে। তাহলে তোমাকে কি বলছে, পার লিটার ওয়াটারে যেটুক সালফিউরিক অ্যাসিড আছে সেটার মাস এন্ড নাম্বারটা বের করতে। তো কিটা পারলা, এগুলো তো বোঝা গেছে তাই না? এবার আমরা হচ্ছে যাই উল্টা প্রসেসটায়। ওকে। আচ্ছা, ভালো কথা, এখানে আরেকটা জিনিস হচ্ছে জেনে রাখো। একটা কনসেপ্ট এখানে হচ্ছে মোলারিটি। যে কোনো একটা সলিউশনের 1 লিটার সলিউশনে যতটুকু সলভেন্ট থাকবে, যত মোল সলভেন্ট থাকবে, ওইটাই হচ্ছে তোমার তার মোলারিটি। ওকে। তো আপু মোলারিটি কি সলভেন্টের নাকি যেটা মিশানো হয়েছে ওটা? রাইট, এটাই হচ্ছে আমি দেখতেছিলাম যে সলভেন্ট আর সলিউট আমি হচ্ছে দুইটার করে ফেলি। 1 মিনিট। আচ্ছা, সলভেন্ট না, সরি, সলিউটের অ্যামাউন্টটা। তাহলে ওয়ান ওয়ান লিটার লিটার সলিউশনে, সলিউশন। 1 লিটার সলিউশনে অ্যামাউন্ট অফ সলিউট। ওকে। ধরো এখানে আমি বললাম যে আমার 1 লিটার একটা সলিউশনে, 1 লিটার সলিউশনে ধরো 5 মোল H2SO4 আছে। হুম। তাহলে এই সলিউশনটার মোলারিটি হচ্ছে 5 মোলার। মোলারকে ক্যাপিটাল এম দিয়ে লেখা হয়, এটার মিনিং হচ্ছে 5 মোল পার লিটার। ওকে। তাইলে আমি যদি বলি যে আমাকে 2.5 মোলার একটা অ্যামোনিয়ার সলিউশন দাও, তাহলে সেটারে কি করবা তুমি? 1 লিটার ওয়াটারে
জেনারেলি ওয়াটারের সলিউশন হয় 1 লিটার ওয়াটারে তুমি 2.5 মোল NH3 দিবা। ওকে, বা 1 লিটার ওয়াটার তো না, ওয়াটার হচ্ছে যতটুকু হয় হবে 1 লিটারের একটা সলিউশনে, 1 লিটার ওয়াটারের সলিউশনে আর কি হচ্ছে কতটুকু দিবা, 2.5 মোল। মোলারিটি জিনিসটা বোঝা গেছে? তো হুম। আপু এমডি, ক্যাপিটাল এমডি কি মোল বোঝায় না? না, মোল বোঝায় হচ্ছে MOL লিখে হচ্ছে মোল বোঝায়, আর ও, এটার মানে হচ্ছে মোলার, এটার স্পেলিং হচ্ছে মোলার। ওকে, মোলারিটি বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমাকে কেউ বলল যে ধরো 7 লিটার সলিউশনে হচ্ছে 5 মোল, কি দিব, 5 মোল অ্যামোনিয়াই ধরো আছে, তাহলে তোমার বললো যে মোলারিটি কত, তাহলে কি হবে? 7 লিটারে আছে কত, 5 মোল, তাই না? তাহলে 1 লিটারে কত থাকবে, ফাইভ ফাইভ বাই বাই সেভেন সেভেন তাহলে এটা কি হয়ে যাবে, যত হয় মোলারিটিটা ততই। ওকে, তাহলে 5/7 মোলার। এটাকে আমরা মাঝে মধ্যে একটা ফর্মুলার মতো লিখি, যে N/V। এন মানে হচ্ছে মোল নাম্বার। ওকে, ওকে, এটা ফর্মুলা। ধরে নিতে পারো আর কি, এখানে যেটা করছি ওইটাই কিন্তু। এই যে দেখো এখানে উপরে এন না, এটা মোল নাম্বার না, আর নিচে এটা কি, গিভেন ভলিউম, তাই না? ওইটাই হচ্ছে এখানে আমরা সামটাইমস একটা ফর্মুলার মতো করে মনে রাখি। এন মানে কি নাম্বার? মোল নাম্বার। ওকে, তাহলে মোলারিটি বোঝা গেল। এবার আমরা দেখি আমাদের যদি মাস বা নাম্বার বা ভলিউম দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে মোল নাম্বার বের করব। হুম, এটার জন্য হচ্ছে আমরা একটা লম্বা ফর্মুলার মতো আর কি মনে রাখো, যদিও এটা কেমনে বের করতে হয় এটা আমি দেখাবো। আছে, এন মানে হচ্ছে মোল নাম্বার, এটাকে এইভাবে বের করতে পারো যে গিভেন মাস ডিভাইডেড বাই রিলেটিভ মাস, অথবা এটা হইতে পারে গিভেন নাম্বার ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, অথবা কি হইতে পারে বলো তো, আরেকটা কি বলবো, গিভেন ভলিউম বাই 22.4, যেটা আর কি মোলার ভলিউম। মোলার ভলিউম মানে কি 22.4 লিটার। ওকে, এছাড়াও আরেকটা লেখা যায় এখানে, সেটা হচ্ছে P/V/R/T। এটা কি জিনিস সেটা পরে বুঝবা। আরেকটা লেখা যায় হচ্ছে S/V। এস কি, এস হচ্ছে এই মোলারিটিটা, মোলারিটিটাকে এস দিয়ে লেখা হয়। S = এখান থেকে কি লেখা যায়, N/V না, তাহলে এনটাকে এখান থেকে কি লেখা যায়, S/V লেখা যায় না? এটা একটু তুলে ফেলো। তোলা হয়েছে? এক্সেলেন্ট। আচ্ছা, এখন প্রথমটা দেখো, মাসের থেকে আমরা কিভাবে বের করব। ধরো তোমাকে বললো যে 12 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এটা তুমি মোল নাম্বার বের করবা। হুম, এখন আমরা 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কি বুঝি, মাস দিয়ে, এখানে যেহেতু মাস দিয়ে আছে আমরা মাস নিয়ে কাজ করবো তাই না।
1 মোল কার্বন ডাই অক্সাইড মানে আমরা বুঝি 44 গ্রাম অফ কার্বন ডাই অক্সাইড, তাই না? হ্যালো, আপু আপু এই পিভি বাই আরটি কি? ওটা বলছিলাম যে এটা পরে বুঝবা। পিভি বাই আরটি টা হচ্ছে যখন কোন একটা গ্যাসের মানে এসটিপি তে থাকবে না, আদার দেন, এটা তো এসটিপির হুম। জন্য তাই না? হ্যাঁ। এসটিপি ছাড়া যখন কোন একটা কন্ডিশনে থাকবে, তখন পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, আর হচ্ছে একটা কনস্ট্যান্ট নাম্বার যেটার ভ্যালু হচ্ছে 8.314 এসআই ইউনিটে, আর টি হচ্ছে টেম্পারেচার। এগুলো যখন গ্যাসের চ্যাপ্টারে লাগবে, এখন লাগবে না। ওকে, আচ্ছা এটা দেখো, 12 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আমাদের মোল নাম্বার বের করতে বলছে, মানে 12 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত মোল কার্বন ডাই অক্সাইড হয় এটা বের করবা। এখন জেনারেলি আমরা কি জানি, 1 মোল কার্বন ডাই অক্সাইড মানে কত গ্রাম? 44 গ্রাম না? 44 গ্রাম। হ্যাঁ, তাহলে এই জিনিসটাই আমরা উল্টায় লিখতে পারি না, যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু 1 মোল, লিখতে পারি? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তাইলে এবার এখান থেকে বলো তো 1 গ্রাম কার্বন ডাই অক্সাইড কি? 1/44 না? হ্যাঁ। এন্ড 12 গ্রাম তাইলে কি? 12/44। 12/44 মোল। এখন এখানে দেখো তো, 12 যেটা ওইটা কি গিভেন মাস না? আর 44 কি হ্যাঁ। মোলার মাস না বা রিলেটিভ মাস না? হ্যাঁ। তাহলে দেখো তো মিলছে ফর্মুলাটা? হ্যাঁ। মিলছে। তাহলে 12/44 কত হয় বের করে ফেলো। 0.27। 0.27 মোল, তাই না? হ্যাঁ। তাহলে বোঝা গেছে 12 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কি হয়। 12 হ্যাঁ। গ্রাম কার্বন ডাই অক্সাইডে হচ্ছে 0.27 মোল কার্বন ডাই অক্সাইড হয়। ঠিক আছে, এইবার চাইলে আমি এটা থেকে তার নাম্বার এন্ড বের করতে পারবো না, ভলিউম বের করতে পারবো না? কি করব, 0.27 এর সাথে আমি যদি অ্যাভোগাড্রো নাম্বারটাকে মাল্টিপ্লাই করি, তাইলেই তো আমার এই এই অ্যামাউন্টে কতটুকু কয়টা কার্বন ডাই অক্সাইড আছে ওটা আমি পেয়ে যাব, তাই না? যে এতগুলা পার্টিকেল আছে। আবার এই 0.27 মোলটাকে আমি যদি 22.4 দিয়ে মাল্টিপ্লাই করি, তখন আমার এটার ভলিউম পেয়ে যাব না? হ্যাঁ। হ্যাঁ, বুঝছো? এই দুইটা লাস্টে এই দুইটা বুঝছো? হ্যাঁ। শিওর? হয়তো। আমার হয়তো বল। আপু আরেকবার একটু বুঝাই দিবা? হ্যাঁ অবশ্যই। আমি 12 গ্রাম কার্বন ডাই অক্সাইডটাকে ক্যালকুলেট করে কি পাইছি, যে এটা হচ্ছে 0.27 মোল কার্বন ডাই অক্সাইড, তাই না? হ্যাঁ। এখন আমি ওটার মোল নাম্বার পেয়ে গেছি, তাহলে মোল নাম্বার থেকে কি আমরা ওর পার্টিকেল নাম্বার বের করতে পারি না? এই যে আগের মতো কি হ্যাঁ। করতে হয়, জাস্ট মাল্টিপ্লাই করতে হয় অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে, তাই না? তারপর হচ্ছে হ্যাঁ। আমাদের যদি ভলিউম বের করতে হয়, তখন কি করতে হয়, জাস্ট এই যে দেখো এখানে কি হচ্ছিল, এই যে 1 মোল 22.4 লিটার, তাইলে এত মোল হচ্ছে কি, ও। জাস্ট ওইটার সাথে 22.4টা মাল্টিপ্লাই হয়ে যায়, ওইটাই না? হ্যাঁ। হুম। বা এই ফর্মুলা থেকেই তুমি দেখো, এখানে আমাদের কি পাইছিলাম, যে এন হচ্ছে গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার। হুম, আচ্ছা এটারে হচ্ছে শর্ট ফর্মে লিখার সিস্টেমটাও লিখে দেই, তাহলে ভুলে যাবো। এটা হচ্ছে এন গিভেন মাস বাই রিলেটিভ মাস, হচ্ছে গিভেন নাম্বার অ্যাভোগাড্রো নাম্বার, এন এ মানে অ্যাভোগাড্রো নাম্বার, ঠিক আছে? তারপর হচ্ছে গিভেন ভলিউম বাই 22.4 লিটার, আর পিভি বাই আরটি, আর এগুলা তো আছেই। ওকে, ওকে। আচ্ছা এখান থেকে দেখো তো, এখানে আমরা কি পাইছিলাম, যে মোল নাম্বার হচ্ছে নাম্বারেরটার সাথে দেখো যে গিভেন নাম্বার বাই অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? এখন আমার হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার আমার জানা আছে, মোল নাম্বার আমি পেয়ে গেছি। হ্যাঁ, ধরো আমার গিভেন নাম্বারটা এখন দরকার, তাহলে গিভেন নাম্বারটা কি হবে, মোল নাম্বার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার না? তো এই হ্যাঁ। দেখো তো, মোল নাম্বার ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, এটাই কি, এটা হচ্ছে আমার পার্টিকেল নাম্বার বা গিভেন নাম্বারটা। সেম ভাবে আমার যদি হচ্ছে ভলিউমটা লাগতো, ভলিউমের ক্ষেত্রে কি ছিল ফর্মুলা, ভলিউমের ক্ষেত্রে ছিল যে n ইকুয়ালস টু গিভেন ভলিউম বাই 22.4। এখন 22.4 তো আমার জানাই, মোল নাম্বারটাও পেয়ে গেছে, তাইলে আমার গিভেন ভলিউম কি হবে, n ইন্টু 22.4 না? বোঝা গেছে? হ্যাঁ। ওকে,
এটা গেল। এবার তোমার লেকচার নোটে যেটা দেয়া আছে যে এই গেল 3.7 গ্রাম অফ লিথিয়াম, করি এটা। 3.7 গ্রাম লিথিয়াম, এটা আমরা সবকিছু বের করব। প্রথমে আমরা কি করব, এখানে গিভেন মাস দেয়া আছে না, হ্যাঁ। তাইলে আমরা এটার রিলেটিভ মাস দিয়ে ডিভাইড করে দেই, তাইলেই মোল নাম্বার পেয়ে যাব না। হ্যাঁ। লিথিয়ামের রিলেটিভ মাস কত? লিথিয়ামের 7। 7। তাইলে মোল নাম্বার কত হয়? রোল নাম্বার 7, 3.7 বাই 7। হুম, কত হয়? 0.53 5.3 কি মোল না? মোল। এবার ধরো আমাকে এটার নাম্বার বের করতে বললো যে 3.7 গ্রাম লিথিয়ামটা কতটা পার্টিকেল 3.7 গ্রামে আছে, তাহলে আমি কি করব, মোল ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার, তাই না? 0.53 ইন্টু 6.023 ইন্টু 10⁻²3, সরি এটা 22 হবে, কত হয়? 3.19 into 10⁻23। আর যদি আমাকে এটার ভলিউম বের করতে বলে তখন কি করব, মোল নাম্বার ইন্টু 22.4, 22.4। তাহলে কত হবে? 0.53 ইন্টু 22.4 কত হয়? 11.87 11.87 কি লিটার। লিটার। ওকে, ওকে। তাহলে তোমাকে একটা করতে দেই, ওকে। তোমার লেকচার নোটেরই পরেরটা করো তো। এই যে 11.5 গ্রাম ফ্লোরিন। আচ্ছা ভালো কথা, আগেরটা কি করছিল একটু দেখি তো। নাইট্রোজেনের, আচ্ছা এখানে তো কি করতে পারি, আচ্ছা এটা করো। এগুলার তুমি এটার তুমি হচ্ছে মোল নাম্বার বের করবা, তারপরে হচ্ছে ভলিউম বের করবা, আর হচ্ছে নাম্বারও বের করবা। হুম, আরেকটা দেই, আরো দুইটা দিয়ে দিব আসলে, হচ্ছে 7.2 ইন্টু 10⁻23 হচ্ছে অক্সিজেন আছে, তুমি ওইটার নাম্বার, ভলিউম এন্ড মাস বের করবা। আর আরেকটা হচ্ছে ধরো 5 লিটার কার্বন ডাই অক্সাইড আছে, তুমি এটার নাম্বার, মানে মোলার নাম্বার, জেনারেল নাম্বার, আর হচ্ছে মাস বের করলা। আপু সেকেন্ডটাতে কি 7.2 মোল, মোল এটা? না, 7.2 ইন্টু 10⁻³ এতগুলা পার্টিকেল আছে অক্সিজেনের। পার্টিকেল, কিন্তু পার্টিকেল মানে মোল না? না 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 না, পার্টিকেল মানে হচ্ছে তোমার আহ কতগুলা আছে, তাহলে মোল মানে কি? লাইক 1 মোলে হচ্ছে 6.02 ইন্টু 10⁻³ পার্টিকেলস থাকে না। হ্যাঁ। মোল মানে এই তিনটা জিনিস, 6.2 ইন্টু 10⁻³ পার্টিকেল, অথবা তার রিলেটিভ মাসের ইকুইভ্যালেন্ট গ্রাম অ্যামাউন্ট মাস, অথবা 22.4 লিটার ওই অবজেক্টটা। মোল মানে এই তিনটা জিনিস। আপু সেকেন্ডে এন আমি কি জাস্ট 7.2 into 10⁻23 ডিভাইডেড বাই 16 করবো? না, 16 কেন, তোমার এখানে ও পার্টিকেল নাম্বার দেয়া 32। আছে না। না না না, হুম। পার্টিকেল নাম্বার দেয়া আছে না, তাহলে তুমি হুম। পার্টিকেল নাম্বারটাকে, গিভেন নাম্বারকে কি দিয়ে ডিভাইড করতে হয়, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে না। মাস হুম। থাকলে মাস দিয়ে ডিভাইড করবা, নাম্বার থাকলে নাম্বার দিয়ে ডিভাইড করবা, ভলিউম থাকলে ভলিউম দিয়ে ডিভাইড করবা। ওকে, বুঝছো? আপু আমি সেকেন্ড নাম্বারটা বুঝি নাই, পার্টিকেল। আচ্ছা করাই দিচ্ছি, ফার্স্টটা করছো? হ্যাঁ। তাইলে তাইলে পরেরটা দেখো,
কি বলছিলাম, 7.2 ইন্টু 10⁻23 পার্টিকেলস অফ অক্সিজেন আছে, তাই না? এখন এই যে নাম্বারটা, এটা কি? এই যে এটা না, এটা না, পার্টিকেল নাম্বার হ্যাঁ দেয়া আছে না? হ্যাঁ। তাইলে এন বের করার জন্য আমি কি করব? এটাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ডিভাইড করব। হুম হুম। অথবা তুমি যদি হচ্ছে এইভাবে চিন্তা করতে চাও যে 1 মোল মানে কি, 1 মোল মানে তো হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেলস, তাই না? হ্যাঁ। বা উল্টা করে আমরা লিখতে পারি না যে 6.022 ইন্টু 10⁻23 পার্টিকেলস অফ অক্সিজেন হচ্ছে, এটা হচ্ছে কত, 1 মোল, তাই না? হ্যাঁ। তাইলে একটা পার্টিকেলে কতটুকু হয়? 1/6.022 ইন্টু 10⁻23, এত মোল। তাইলে আমার গিভেন পার্টিকেল কত? 7.2 ইন্টু 10⁻23 পার্টিকেল অফ অক্সিজেন মানে কত? 7.2 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23 মোল। দেখো তো এইটা আর এটা সেম না? হ্যাঁ। বুঝছো? হ্যাঁ। একটা জিনিস মনে রাখবা, যদি আমাকে মাস দেয়া থাকে তাহলে আমি ডিভাইডও করব হচ্ছে রিলেটিভ মাস দিয়ে। যদি আমাকে নাম্বার দেয়া থাকে তাহলে আমি ডিভাইড করব অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে। যদি ভলিউম দেয়া থাকে তখন আমি ডিভাইড করব মোলার ভলিউম দিয়ে। ও। ওকে, যে কোয়ান্টিটিটা দেয়া থাকবে আমিও সেম কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করব। ওকে, এটা বোঝা গেছে? এটা কত হয় দেখো তো। 1.195। 1.195, হ্যাঁ। এত মোল। 1.196। 6, ওকে, এক কথায়। আচ্ছা, এখন আমরা মোল নাম্বার পেয়ে গেছি, তাইলে আমি এটার মাস বের করতে পারবো না? মাস কত হবে বলতো? 1.196 ইন্টু অক্সিজেনের মাস কত, 16 ইন্টু 2, কারণ এখানে দুইটা আছে, তাহলে 32, যা আসে তা, তাই তো? তারপর ভলিউমও বের করতে পারবো, ভলিউম কি হবে? মোল নাম্বার ইন্টু 22.4, যা আসে তা। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, তাইলে এর পরেরটা করো, এই যে 5 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে আমারে বলো তো, আমি যখন হচ্ছে এটার মোল নাম্বার বের করতে চাইবো আমি কি দিয়ে ডিভাইড করব? এখানে ভলিউম দেয়া আছে, লিটার এখানে মানে ভলিউম না? 22.40। কারেক্ট, 22.4 দিয়ে ডিভাইড করবে। আচ্ছা, এবার দেখো, ধরো তোমাকে বললো 12 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এটার ভলিউম কত? তখন কি করবা? জেনারেলি আমরা কি করব, আমরা এটাকে মোল নাম্বারে নিব, মোল নাম্বার থেকে ভলিউমে নিব, তাই না? হ্যাঁ। কিন্তু এটা এত পেঁচানোর কি দরকার আছে? আমাকে তো মূল নাম্বার এখানে বের করতে বলে নাই, তাহলে তো আমার মূল নাম্বার বের করারই দরকার নেই। দেখো তো এরকম আমরা ফর্মুলা পড়ছিলাম কিনা, যে গিভেন মাস বাই অ্যাটমিক মাস বা রিলেটিভ মাস ইকুয়ালস টু হচ্ছে গিভেন পার্টিকেল নাম্বার ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, আর এদিকে হচ্ছে গিভেন ভলিউম বাই অ্যাটমিক ভলিউম বা মোলার ভলিউম। এটা পড়ছিলাম না? এদিকে আরো ছিল হ্যাঁ। পিভি বাই আরটি, এদিকে আরো ছিল এসবি, মনে আছে এগুলা? হ্যাঁ। এখন এই ফর্মুলা থেকে মার্ক করো তো আমার কি কি দেয়া আছে আর কি কি আমার বের করা লাগবে। আমার দেয়া আছে কি, একটা মাস দেয়া আছে, মানে এটা ম্যাথ। দেয়া আছে, তাই না? তারপর রিলেটিভ মাস অ্যাটমিক তো আমি ম্যাথ। জানি, হ্যাঁ, অ্যাটমিক মাস তো মাস। জানাই, তাই না? আর হ্যাঁ। এদিকে আমার বের করতে বলছে কি, ভলিউম। হ্যাঁ, ভলিউম। আর এটার ভ্যালু যে 22.4 সেটাও তো আমি জানি, তাই না? তাইলে আমি যদি এই পুরা জিনিসের সবগুলাই তো সবগুলার ইকুয়াল, তাই না? তাহলে আমি যদি শুধু এই দুইটা নিয়ে কাজ করি, যে এম বাই এম আর ইকুয়ালস টু ভি বাই ভি এম, লিখতে পারি এটা? হ্যাঁ। পারি। তাহলে এবার দেখো তো, আমি জাস্ট এখানে ভ্যালু ইনপুট দিব, কত গ্রাম দেয়া আছে? 12 গ্রাম। কার্বন ডাই অক্সাইডের অ্যাটমিক মাস কত? 44। 44। আমার কি বের করতে হবে? ভলিউম বের করতে হবে। আর আমার অ্যাটমিক মোলার ভলিউম কত? 22.4। তাহলে আমি এখন বের করতে পারবো ভলিউম কি হবে, 12 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 44। একবারে বের 44। হয়ে গেল না? হ্যাঁ। কত হয়?
6.1 লিটার। 6.1 লিটার। বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা, এখন আবার ধরো তো আমার বললো যে 3.87 ইন্টু 10⁻21 মলিকিউলস অফ, এই যে এটার কথা বলতেছি, মলিকিউলস অফ অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আছে। তাইলে তুমি এটার হচ্ছে মাস বের করো, পারবা? হ্যাঁ। কি করবো বলো তো? এখানে m by মলিকিউল, হ্যাঁ বলো বলো, এন বাই, Na equals to m by mr. ভেরি গুড, করে ফেলো। কি হবে? এখানে ফার্স্টে বসবে 3.87 ইন্টু 10⁻21 ডিভাইডেড বাই কত, 6.022 ইন্টু 10⁻23। আর এদিকে কি হবে? মাস আমি জানি না, বের করব। অ্যালুমিনিয়ামের মাস কত, 13, 13 মনে হয় না, না বেশি হওয়ার কথা, অ্যালুমিনিয়ামের 26 বা 27। 27, 27, হ্যাঁ 27। 27। আর ফ্লোরিনের কত, 19 ইন্টু 3, করো কত হয়। টোটাল 84। হুম, তাহলে মাস বের 84। করো। ইন্টু 84 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23, কত হয়? এই দুইটা তো এমনিই কেটে ফেলা যায়, কাটলে কত থাকে, 10⁻2 থাকে। বাকিটা ক্যালকুলেট করো। 0.54 জিরো গ্রাম। পয়েন্ট ফাইভ ফোর গ্রাম বোঝা গেছে? হ্যাঁ। ওকে, লাস্ট একটা করে ফেলো। ধরো তোমাকে বললো দুইটা অ্যাকচুয়ালি, 5 লিটার 0.5 মোলার সলিউশনে মাস কত? সলিউটের মাস। হুম, বলতো কি করব? এই যে 5 লিটার, এটা হচ্ছে ভি, আর 0.5 মোলার এটা কি, মোলারিটি না বা স্ট্রেংথ না? হ্যাঁ। মোলারিটির আরেকটা নাম হচ্ছে স্ট্রেংথ। ওকে, তাইলে দেখো তো এইটা আমার দেয়া আছে না? হ্যাঁ। হ্যাঁ, তাইলে কি করা যায়, এম বাই এম আর ইকুয়ালস টু এস বি। হ্যাঁ। তাহলে এম কত? ও এম তো জানি না, আচ্ছা কিছু একটা তো দেয়া লাগবে। এটা ধরো হাইড্রোজেন সালফেট, মানে সালফিউরিক অ্যাসিড। হুম, তাহলে এম বের করব। এটার অ্যাটমিক মাস হচ্ছে 98, স্ট্রেংথ হচ্ছে 0.5 ইন্টু ভলিউম কত, 5। মাস বের করতে পারবো? হ্যাঁ। 0.5 ইন্টু 5 ইন্টু 98। 245 গ্রাম। আপু, আমার না সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, মানে এরকম অ্যাসিডেরও ফর্মুলা লাগতো। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড মানে হচ্ছে H2SO4, নাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে HNO3। দাঁড়াও দেখাই। এই যে সালফেট আছে না, সালফেটের সাথে যখন হাইড্রোজেন আসে তখন এটা হয়ে যায় সালফিউরিক অ্যাসিড। এখন হাইড্রোজেনের কয়টা প্লাস থাকে বলতো? একটা প্লাস থাকে না? কিন্তু সালফেটের এখানে আছে কয়টা, দুইটা মাইনাস। তার মানে আমার দুইটা এইচ প্লাস লাগবে। তো দুইটা এইচ প্লাস আর একটা সালফেট মিলে হয়ে যায় H2SO4। H2SO4। এটার নাম কি? সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। ওকে, তারপর নাইট্রিক অ্যাসিডে কে থাকে, নাইট্রেট থাকে। তাহলে নাইট্রেটের নাম মানে ই কি, NO3 মাইনাস, তাই না? তাহলে এর সাথে হাইড্রোজেন লাগবে কয়টা, একটা। তাহলে এটা হয়ে যাবে HNO3। HNO3। এটা হবে নাইট্রিক অ্যাসিড। ওকে, আর ওই যে আরেকটা আছে না, NO2 মাইনাস, এরকম একটা আছে না, এটার সাথে যখন একটা হাইড্রোজেন আসবে এটা হয়ে যাবে কি, HNO2। এটার নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড। ওকে, তারপরে আর কি, সালফাইটের সাথে যখন আসবে তখন ওইটা হবে কি, সালফিউরাস অ্যাসিড। কার্বনিক অ্যাসিড বা এরকম কিছু আছে? কার্বনিক। কার্বনেটের সাথে সাধারণত হয় না, তবে H2CO3 যেটা, ওটা হচ্ছে ইয়ে, কি বলে জানি,
নাম ভুলে গেলাম কেন, দাঁড়াও বলতেছি। H2CO3, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। হ্যাঁ, কার্বনিক অ্যাসিড। তো কার্বন। এর আরেকটা কিছু নাম ছিল, এখন আমার মনে করতেছে না। ডাইক্রোমেটের সাথে যখন হচ্ছে হাইড্রোজেন আসে, তখন এটারে বলা হয় ক্রোমিক অ্যাসিড। H2Cr2O7, এটা হচ্ছে ক্রোমিক অ্যাসিড। ওকে। সাধারণত এটা খুব একটা দেখা যায় না। ডাইক্রোমেটটা কেন লাগে? ডাইক্রোমেটটা লাগে কারণ ওর সাথে ম্যাক্সিমাম টাইম পটাশিয়াম আসে। হ্যাঁ, পটাশিয়াম এসেও খুবই একটা মানে ইম্পর্টেন্ট রিঅ্যাক্ট্যান্ট। এটার নামই হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে। আচ্ছা, এদিকে আবার দেখো, ফসফেটের সাথে যখন 3টা হাইড্রোজেন আসে, তখন ওটা হয়ে যায় কি? এটা হয়ে যায় H3PO4। এটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। ওকে। আর এটার সাথে এই যে ফসফাইটের সাথে যখন আসে, এটার সাথেও 3টা H+ আসে। ঠিক আছে, এটা হয়ে যায় H3PO3। এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। মানে যেটা ছোট বা কম, ওটার সাথে যখন হাইড্রোজেন আসে, ওটার নামের শেষে আস হয়। আর যেটা বড়, ওটার সাথে আসলে ইক হয়। ওকে। আস আর ইক, এই দুটা মনে রাখো। আস মানে কম, ইক মানে বেশি। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ। এই যে অ্যাসিটেট, অ্যাসিটেটের সাথে যদি একটা এইচ আসে, এটা কি হয়ে যায়? CH3COOH। এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ওকে। ওকে। তাইলে এই হচ্ছে কাহিনী। বোঝা গেছে এগুলো সব? হ্যাঁ। ওকে। তাইলে তোমার কাজ হচ্ছে এই যে 1 2 3 4, এগুলার পরে কি আরো আছে? এই 1 2 3 4 এর পরে, এটার পরে I don't think so. নাই, থাকার তো কথা আরো। আচ্ছা, যেগুলো আছে ওগুলাই সবগুলা করে ফেলবো।